আমরা আজকে যাচ্ছি রামপাট থেকে পাথরচাপড়ি। তাই পাথরচাপড়ির এটা একটা গেট। এখান থেকে পাথরচাপড়ি 15 কিলোমিটার। তাই চলে যাচ্ছি আমরা, আমি আর আমার সঙ্গে ছিল বাপি, মোটরসাইকেলে করে চলছি। এখন আমরা পাথরচাপড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। রাস্তার ধারে খুব সুন্দর গাছ। এটা একটা জানি না কি বটে, রাস্তাগুলো খুব ফাঁকাই ছিল। চলে যাচ্ছি এখন আমরা পাথরচাপড়ি, দাতা বাবার মাজার শরীফ। এখানে আমি একটু দাঁড়ালাম, জল খাওয়ার জন্য দাঁড়ালাম, খুবই পিয়াস লেগেছিল। এই ঢুকছি আমরা দাতা বাবা মাজার শরীফ, আর একটা গেট। এইখান থেকে সোজাই চলে যাচ্ছে দুবরাজপুর। আমরা ডান দিকে কেটে গেলাম মাজারের রাস্তায়। এখান থেকে বক্রেশ্বর, আর এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলামিন মিশন, পাথরচাপড়িতে আছে। এই চলে যাচ্ছি। এই যে আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথরচাপড়ির এইখানে পার্কিং। এখানে এসে সব যারা আপনারা আসেন গাড়ি নিয়ে, চার চাকা নিয়ে, এসে এখানেই পার্কিং করতে হবে, ফ্রি। এখানে কোনো চার্জ লাগে না পার্কিংয়ে, কিন্তু মেলার সময় এদিকে ঢুকতে দেয় না। এটা পাথরচাপড়ি দাতা বাবা মাজার শরীফ যাওয়ার রাস্তায়। এখানে সব দোকানপাট তখন খুলছে। আমরা তখন তাও প্রায় 11টা হয়ে গেছিলো আমাদের ওখানে যেতে। এইদিকে আমরা বাইকটা রাখবো, এখানে বাইক ছেড়ে দিয়ে এখানে সব আচারের মোরব্বার দোকান। এখানে অনেক মেলার মতো বসেই থাকে 24 ঘন্টা 12 মাস। এই সামনে দেখতে পাচ্ছেন দাতা বাবা মাজার শরীফ যাওয়ার এটা একটা গেট। এদিকে সব সিন্নি, চাদর, ফুল সব বিক্রি করছে। আমাদেরকেও বলছিল, আমরা নিইনি। এন্ট্রি করছি গেটে, আমার সঙ্গে বাপি আছে দেখতে পাচ্ছেন। গেটে ঢুকলাম। সামনেই দাতা বাবার মাজার, বিশাল বড় এরিয়াটা, খুব বড়। এখানে জুম্মার সময় নামাজ হয়, যখন প্রচণ্ড লোক হয় তখন এখানেই নামাজ হয়। সামনে ওটা মসজিদ, দাতা বাবার মাজার। সামনে আমাদের বাপি চলে গেল। এই বাঁ দিকটাই হচ্ছে আপনার অজুখানা, এখানে সবাই অজু করে। সামনে ওটা মসজিদ। এখানে সব এসেছে, অনেকজনই এসেছেন, বাইরে থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। এখানে সব রকম ধর্মের লোক আসে, নির্দিষ্ট কোনো ধর্ম নয় যে এই ধর্মেরই লোক যাবে, নয়, কিন্তু সব রকমের ধর্মের লোক আসে দাতা বাবার মাজারে জিয়ারত করতে। গম্বুজ দারুণ সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। পিছন দিক থেকে এটা দেখিয়ে দিলাম। বাপিকে ক্যামেরাটা দিলাম, আমি নিজে হাঁটছি, বাপি নিজে ক্যামেরা করছে। মাজার জিয়ারত করতে যাচ্ছি। চলে যাচ্ছি এদিক দিয়ে। সামনে মাজার শরীফটা, ওখানে আমি দাঁড়িয়ে দেখছি। এখন গেট বন্ধ ছিল। এখানে গেট আপনার গ্রীষ্মের সময় 12টা, 12:30টার সময় খোলা হয়।
তাই মানুষ সব বাইরে অপেক্ষা করছে জিয়ারত করার জন্য। আমিও অপেক্ষা করছিলাম। জিয়ারত করা হয়নি, তখন গেট খোলেনি। সামনে ওটা মসজিদ, সব বাইরে সব ফটো করছে, ভিডিও করছে। এখানে বাইরে অনেকজন এসে চাদর নিয়ে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছি আমি। গেট খুলবে, অপেক্ষা করছি ভেতরে যাওয়ার জন্য। ওর সঙ্গে বাপি ছিল। দেখতে পাচ্ছেন কি সুন্দর নাজারা, দারুণ জায়গা। এটা হচ্ছে মসজিদ, এখানে নামাজ পড়ে। সামনে মেন গেট, খুব সুন্দর মসজিদটা, দারুণ লাগছে। খাদিম যাচ্ছেন, দরজা খুলবে, তাই মানুষ সব উঠে গেল ঢোকার জন্য। আমিও হাঁটছি যে আমাকেও ঢুকতে হবে, জিয়ারত করতে হবে। ভিড় করে দিল সামনে, গেট খোলা হবে। হযরত দাতা মাহবুব শাহ আলী রহমতুল্লাহ দাতা বাবা। খাদিম দরজা খুললো, সবাই একে একে প্রবেশ করছে। আমিও ঢুকলাম। ওই খাদিমকেই জিজ্ঞেস করলাম ভিতরে ভিডিও করা যাবে কিনা। তা বললো ভিডিও করেন, মাজারটা নেওয়া যাবে না, সাইডগুলো ভিডিও করতে পারেন, অসুবিধা নাই। আমি ঢুকে গেলাম ভিডিও করার জন্য, চারিদিকে নিয়ে নিলাম। তারপরে আমি জিয়ারত করে নিলাম। বাপি ছিল না, তাই আমার জিয়ারতের ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন না। তারপরে আমরা বেরিয়ে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। এইদিকে এটা দেখছেন চাঁদপুর রোড। মোটরসাইকেল নিয়ে গেছিলাম। সামনে চাঁদপুরের চারিদিকে জঙ্গল, খুব সুন্দর লাগছিল নাজারা। এই সামনে দেখতে পাচ্ছেন চাঁদপুরের যে মাজার শরীফ, ওটা চাঁদপুর। এইখানে দাঁড়ালাম এবং চাঁদপুরের মাজারটা একটু ভিডিও করে নিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে দাতা বাবার ঝর্ণা আছে, সেই ঝর্ণা দেখতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এটা আগুতে এসেছিলাম তখন এটা ফাঁকা ছিল, এটা আবার ঘিরে দেওয়া হয়েছে, জানি না। একটা পাথর আছে ওখানে। এইগুলো জঙ্গল দেখতেই পাচ্ছেন চাঁদপুরের। সব খুব ভালো লাগছিল দেখতে। আবার বেরিয়ে পড়লাম দাতা বাবার ঝর্ণা দেখতে। ওখানে গিয়ে দেখি প্রচণ্ডই ভিড় ছিল। আমরা ছিলাম তখন, অনেকজন বেরিয়েও গেল, দেরি হলো আমাদের। চলে যাচ্ছি, আর এবার পৌঁছে গেলাম আমরা সেই দাতা বাবার ঝর্ণা। অনেকজনই ছিলেন, ভিড়ও ছিল, আমিও গেলাম ঝর্ণা। এখানে একটা কুয়া আছে, কুয়াতে পানি সব সময়, কোনো দিন শুকায় না, অটোমেটিক পানি আসে। দাতা বাবা
এখানে মানুষ আসে পানি নিয়ে যায়, এই পানি খুব উপকৃত। সবাই দেন বোতলে ভরে নিয়ে যাচ্ছে, খুব কাজের পানি। এখানে পয়সা চাদরে দিয়ে দিচ্ছে সবাই। আপনারা আসবেন, দেখবেন। টাটা, বাই বাই।